নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা ইতিমধ্যে অনেকে হয়তো জানো না, তোমাদের প্রত্যেকটা এসডিওর কাছে একটা নোটিশ প্রেরণ করা হয়েছে। 2011 সালের পর থেকে সমস্ত এসসি, এসটি এবং ওবিসি যে কাস্ট সার্টিফিকেট আছে, সেই কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিডেশন করাতে হবে। এবং রিভ্যালিডেশনটা যদি ঠিকঠাকভাবে সন্তুষ্ট তারা না হয়, তাহলে কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেটটা বাতিল করা হবে। সরকারি চাকরি প্রার্থীর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। তা এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জারি করেছে। কি বলা আছে আমি পুরো বাংলায় ডিটেলসে অনুবাদ করে তোমাদের বলে দিচ্ছি। তোমরা ভিডিওটা একটুখানি শেষ পর্যন্ত দেখো। যে নোটিশের পিডিএফটা আছে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে। এবং আমি যদি পারি আমি আমার এই তোমার ভিডিওর এই পাশটাই এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তা দেখো, এখানে কিন্তু সকল জেলা শাসকের উদ্দেশ্যে একটা নোটিশ প্রেরণ করা হয়েছে এবং বলা হয়েছে যে আপনি অবগত আছেন যে 2011 সালের পর থেকে এ পর্যন্ত প্রায় 1,69,00,000 জাতিগত শংসাপত্র প্রদান করা হয়েছে, যার মধ্যে তপশিলি জাতি অর্থাৎ এসসিদের সার্টিফিকেট প্রায় 1 কোটি, এসটিদের সার্টিফিকেট প্রায় 21 লক্ষ এবং ওবিসিদের সার্টিফিকেট প্রায় 48 লক্ষ আছে, ওবিসি এবির মিলিয়ে। এর মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে দুয়ারে সরকারের ক্যাম্প 10টা হয়েছে। তা সেখানেও কিন্তু টোটাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের 47,80,000 শংসাপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে 32 লক্ষ এসসি হচ্ছে 6 লক্ষ এবং ওবিসি 8 লক্ষ প্রদান করা হয়েছে। টোটাল 1,69,00,000 তোমাদের যে শংসাপত্র প্রদান করা হয়েছে এসসি, এসটি, ওবিসিদের নিয়ে। তা সেটাই জানানো যাচ্ছে যে এখানে উক্ত শংসাপত্রের যে ভিত্তি সেগুলো কিন্তু ছিল কিছু দ্বিতীয় প্রজন্মের, অর্থাৎ তার বাবার হয়তো শংসাপত্র আছে, সেই তার বাবারটা দেখে সে নিজে করেছে, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের কথা বলা হয়েছে। তাই এখানে বলেছে যে বর্তমানে লক্ষ্য করা গেছে 2011 সালের পর থেকে প্রদান করা জাতিগত শংসাপত্রের সত্যতা, নির্ভরযোগ্যতা বিভিন্ন মহলে চ্যালেঞ্জ করেছে। তোমরা অনেকেই দেখবে বিভিন্ন পরীক্ষায় তোমরা নিজেরাই প্রশ্ন তোলো যে দাদা এখানে রয় কী করে এসটি হয়, বা বিশ্বাস কী করে জেনারেল হয়, বা চ্যাটার্জি কী করে এসসি হয়, এরকম জিনিসপত্র তোমরা নিজেরাও দেখতে পেয়েছো। ঠিক আছে, তা সেখানে বলেছে যেহেতু জাতিগত শংসাপত্র প্রদান করা হয় এসডিও এবং ডিডব্লিউর কলকাতার মতো প্রদানকারী কর্তৃপক্ষের কাছে, তা এটার একটা যাচাইকরণের কথা বা রিভ্যালিডেশনের কথা কিন্তু তারা জানিয়েছে। এবং এটা জানিয়েছে যে বিষয়টির গুরুত্ব এবং সংবেদনশীলতা বিচার করে সক্ষম কর্তৃপক্ষ অর্থাৎ এসডিও এবং ডিডব্লিউ তোমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এটা কিন্তু রিভ্যালিডেশনের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে। এবং তোমাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে যে 2011 সালের পর থেকে প্রদান করা সমস্ত জাতিগত শংসাপত্র যারা দ্বিতীয় প্রজন্মের আছে, ঠিক আছে, তাদের সেগুলো সংবিধান বিধিবদ্ধ আছে কিনা সেটা ভালো করে যাচাই করতে এবং সেগুলো নিয়ে তোমাদের 1995 সালের বিধি 3 থেকে 7 নম্বর অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ঠিক আছে, এইগুলো করতে। তা তোমাদের রিভ্যালিডেশনের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু পোর্টাল চালু করবে, সব কিছু বলে দেবো, তোমরা ঘাবড়াবে না। এবং একটা কথা জেনে রেখে দাও, যাদের এসআইআরে নাম বাদ গেছে তারা কিন্তু অলরেডি তাদের সমস্ত কিছু কিন্তু বাতিল হবে, এইটুকু শোনা যাচ্ছে। এবং বাকি যে আপডেট হবে সেগুলো বলে দেবো, কেউ প্রচলিত হবে না, এটাই কিন্তু বলা আছে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা বলতে পারো। ধন্যবাদ।